আজ মর্নিং ডিউটি সেরে এই জাস্ট বাড়িতে ঢুকলাম। ঘড়ির কাঁটায় প্রায় 5টা। আজ হসপিটাল থেকে বেরোতেও বেশ খানিকটা দেরিই হয়ে গেছিলো, প্রায় 3টে। ডক্টরস ডে ছিল সেই কারণে, তার উপরে রাস্তায় এত জ্যাম যে বাড়ি পৌঁছোতে বেশ খানিকটা লেট হয়ে গেল। এসে দেখলাম বুড়ো একটু পার্কে গেছে, আর আমিও চট জলদি একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য গেলাম স্নান করতে। ফিরে এসে একটু রেস্ট নিয়ে রান্নাঘরে এলাম। বাজার থেকে ফেরার সময় খানিকটা চিকেন নিয়ে এসেছিলাম। ভাবলাম বিকেলে বুড়োর জন্য একটু নুডলস বানিয়ে দেবো। আগে একদিন এরকম একটা নুডলস বানিয়েছিলাম আর ও খুব পছন্দ করেছিল খেতে। ইনস্টামার্টে চাউমিন অর্ডার দিয়েছিলাম আমি, আর তার মধ্যে থেকে বেরোচ্ছে এই দেখো, এই যে এই যে এই যে কি বেরিয়েছে, এটা এই যে একটা গাড়ি, আর এই যে একটা গাড়ি। এর বাবা এর মাথায় এই গাড়ির ভূত ঢোকাচ্ছে, মানে খাবার দাবারের সাথেও গাড়ি। এই কি হয়েছে, করছিস কেন? খুলে দেবে, যা বাবার কাছে যা, খুলে দেবে, বাবার কাছে যাও। একটা থাক, একটা খোলা থাক, যাও একটা খুলে খেলো এখন। স্প্রেগেটি বুড়োর জন্য। তাই আজও ভাবলাম তেমন একটা নুডলসই ওর জন্য বানিয়ে দেবো। তবে বাড়িতে দেখলাম একদমই নুডলস নেই। ও রাইস নুডলস জেনারেলি খায়, ওই হোয়াইটটা আমি দিতাম। তবে আজ ইনস্টামার্টে একটা ব্রাউন রাইস নুডলস আনিয়েছি। দেখা যাক, একটু স্প্রেগেটি টাইপের মোটা চাউমিন আর কি। চিকেনটা একটুখানি ডুমো ডুমো সাইজ করেই কেটে নিলাম, কারণ খুব একটা পাতলা আমার চাই না। আর কিছু সবজি একটু অ্যাড করে দেবো এতে, একটু বিনস, একটুখানি ক্যাপসিকাম, আর একটুখানি গাজর পাতলা পাতলা করে স্লাইস করে নেব, যাতে খুব একটা শক্ত তেমন কিছু থাকে না, আর খুব বেশি আমাকে ফ্রাইও না করতে হয়। সাথে অল্প একটু পেঁয়াজও দিচ্ছি। এইবার মিক্সিং বলে ওই চিকেনটা দিয়ে এক টুকরো আদা আর এক টুকরো রসুন, ওপর থেকে একটু নুন আর গোলমরিচ ছড়িয়ে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই যে একদম পেস্টটা রেডি। এরপর একটা বাটিতে এই পেস্টটা নিয়ে হাতে একটু সর্ষের তেল বা সাদা তেল হলে সব থেকে বেশি ভালো হয়। তবে তেল যারা অ্যাভয়েড করতে চাও তারা বাটারও মাখতে পারো। আর এইদিকে গ্যাসে একটুখানি জল নুন দিয়ে ফোটাতে বসিয়ে দিলাম। এইভাবে তেল হাতে লাগিয়ে নিয়ে এই যে তোমার চিকেনের ডোটা থেকে এরমভাবে গোল গোল বল আকারের কিছু বল, আমি চিকেন বল আর কি আমি তৈরি করে নেব। হ্যাঁ, চিকেন নুডলসই বানাবো, তবে এইটা খুব হেলদি পেতে। এইবার ওই ফুটন্ত জলে এই চিকেনের যে বলগুলো আমি বানিয়েছি সেগুলো অ্যাড করে দেবো। বেশি না, 5 থেকে 6 মিনিট একটু লো সিমে এটাকে আমি কুক করে নেব। কারণ জেনারেলি বড়রা খেলে শ্যালো ফ্রাই করলেও হতো, কিন্তু যেহেতু বাচ্চা সেই জন্য আমি রিস্ক নিলাম না। আর এত হেলদি ওয়েতে বলছি কারণ ওই যে চিকেনের স্টকটা ওটা আমি না ফেলে ওটার মধ্যেই কয়েকটা নুডলস সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এদিকে একটু প্যানে খুব সামান্য একটু বাটার ব্রাশ করে ওই সেদ্ধ করে রাখা চিকেন বলগুলো একদম হালকা করে একটু শ্যালো ফ্রাই করব। আর এইদিকে দেখো নুডলসটা কিন্তু ওই চিকেন স্টকেই সেদ্ধ হচ্ছে। আর এমনভাবেই আমি স্টকটা দিয়েছি যাতে স্টকটা পুরোটাই টেনে যায় রাইস নুডলসটা সেদ্ধ হতে। কারণ আমরা জেনারেলি ময়দার যে নুডলস খাই সেটা যত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই রাইস নুডলস কিন্তু তত তাড়াতাড়ি সেদ্ধ হয় না। এইদিকে ভেজে রেখেছিলাম একটু হালকা করে সবজিগুলো, সাথে একটু চিকেন, একটু ডিম, তার মধ্যে এই রাইস নুডলসটা আমি অ্যাড করে দিলাম। ওই যে এক্সট্রা যে জলটা ছিল দেখো সেটাও দিয়ে দিচ্ছি, দেখলেই বোঝা যাচ্ছে যে নুডলসগুলো একদমই ড্রাই নয়। এইভাবে 2 থেকে 3 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নিলেই রেডি আমার চিকেন মিটবল নুডলস। খুব হেলদি বাচ্চাদের জন্য, যদি না তুমি এখানে ময়দার নুডলস ইউজ করো। হোয়াইট রাইস নুডলসও ইউজ করা যেতে পারে। বুড়ো আগে ওটা খেয়েছে, এটা একটু নতুন বলে আমি দেখলাম যে ট্রাই করা যাক কি হয়। এইবার আগে থেকে শ্যালো ফ্রাই করে রাখা মিটবলগুলো আমি দুটো এখানে অ্যাড করে দেব, আর 2-4টে থালার পাশে এমনি নিয়ে নিই, দেখি ও কি রিয়াকশন দেয়। চলো, এই যে কি খাও এনেছি, চলো তো দেখো তো তোমার পছন্দ হয় কিনা। চলো চলো চলো, কে খাবে? চলো 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 তাড়াতাড়ি, এসি এসি এসি। এই যে মাও বসে আছে এইখানে, আর এই যে আমার বুড়ুম। আসো এখানে, আসো নিচে আসো, এখানে বসে করো। এই না, দেখো তো কেমন লাগছে, গরম নাকি? আচ্ছা এইটা একটা হাত দিয়ে কাম্মি করে খেয়ে দেখো তো। না হাতে নাও, হাতে নাও। চামচে না, এটা হাতে, নাড়ুর মতো হাতে। হ্যাঁ চামচ রেখে দাও, হাতটা আমার কাছে মুচি করো। এ নাও এ নাও এ নাও, এইটা খেয়ে দেখো। আমার ইংলিশের ছানা
হাত দিয়ে খায় না, ওই যে চামচে ফোটানোর চেষ্টা করছে। গরম 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 বাবা, গরম গরম। নাও দাও, মুখে দাও। সে কোনো কিছুই হাত দিয়ে খাবে না, ব্যাস চামচ দিয়ে মুখে দেওয়ার চেষ্টা চলছে। দেখা যাক কত দূর পারে। না, পেরেছে। এটা বেশ ভালো লাগলো কেমন আমার। হয়েছে? তেত্তি হয়েছে? ব্যাস, আর কিসের চিন্তা, ছেলের খাবার পছন্দ হয়ে গেছে, আর আমারও কষ্ট সার্থক। তোমরাও বাড়িতে ছোট বাচ্চা থাকলে এভাবে ট্রাই করতে পারো। ওদের টেস্ট বাড সবই তৈরি হচ্ছে, এইরকম হেলদি টেস্টি খাবার ওদের দেয়াই যায়। আর তোমরা জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চলো আজ আসি।